আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানাই অভিনন্দন। এই সুন্দর জায়গাটা দেখছেন, এটা হচ্ছে ঈশ্বরের ভবনের সামনে আমি দাঁড়িয়ে আছি। এখানে উপরে লেখা আছে, দেখুন আপনারা, স্বর্গের দ্বার। মানে এখান থেকে প্রতিদিন প্রার্থনা করা হয়, সব সময় স্তুতি প্রার্থনা হতেই থাকে। এই জন্য প্রত্যেক দিন এখানে অনেক লোকেরা আসে, আর এমনকি কিছু কিছু স্বর্গদূতের দর্শনও পেয়েছে। এটাকে স্বর্গের দ্বারও বলা হয়। প্রতিদিন প্রার্থনা করলে আপনি যেখানে থাকুন না কেন সেটাই স্বর্গের দ্বার হতে পারে। আপনি যেখানে থাকুন না কেন স্তুতি আর প্রার্থনা নিশ্চয় করতে থাকুন, তখন আপনার সেই জায়গাটাই হয়ে যাবে স্বর্গের দ্বার বা আকাশের দ্বার। হয়তো আপনারা স্তুতি প্রশংসার আওয়াজ এখানে শুনতে পারছেন। আপনার ঘর থেকেও যাতে সবসময় এমন ধরনের আওয়াজ শোনা যায়, আপনি সবসময় স্তুতি প্রার্থনা করতে থাকুন, তখন সেই আপনার জায়গাটাও হয়ে যাবে স্বর্গের দ্বার। চলুন আমরা দেখি ঈশ্বরের বাক্য আজকে আমাদের কি বলতে চাইছে। গীতসংহিতা 37 অধ্যায়ের 27 পদ। মন্দতা বর্জন করো আর সৎ কাজ করো, তাহলে চিরকাল তোমরা দেশে বসবাস করবে। হে আমার ছেলে আর আমার মেয়ে, মন্দ কাজ ছেড়ে দাও, ভালো কাজ করো, তবে তুমি ভালো থাকবে। চিরকাল থাকা। আমি এমন অনেক মানুষকে দেখেছি যাদের আত্মিক জীবনে অনেক সমস্যা থাকে। আত্মিক জীবন কখনো উঠে, কখনো আবার নেমে যায়। শুধু আত্মিক ব্যাপারের নয়, অনেক ব্যাপার আমরা দেখি অনেক মানুষের জীবনে, যেমন ব্যবসাতে ঠিকভাবে করতে পারে না, বা যে কোনো কাজে স্থায়ী রূপে ঠিকভাবে থাকতে পারে না। আবার অনেক সময় দুদুর মুদুরে থাকবো, এটা করব না আমি ওটা করব, আর এই জন্য অনেক দুশ্চিন্তার মধ্যে তারা থাকে। সেবা কাজের জগতেও এমন অনেক মানুষ আছে, আজকে এখানে কালকে ওখানে, উঠা নামা তার জীবনে চলতেই থাকে। এই জন্য তাদের মনে অনেক ধরনের ভয় থাকে, দুশ্চিন্তা থাকে, সমস্যা হয়। আমার জীবনে কোনো কিছুই স্থায়ী নেই, আমার কোনো স্থায়ী একটা কাজও নেই, আমার জীবনে কি করব বুঝে উঠতে পারছি না। দুশ্চিন্তায় আছেন তো? কিন্তু আপনি চিন্তা করবেন না, কারণ ঈশ্বরের উত্তর দেখুন। উনি আমাদের বলেছে, তুমি হয়তো কোনো জায়গাতে স্থায়ী নয়, তোমার দুদুর মুদুর চলছে, কিছুই বুঝতে তুমি পারছো না। আমি তোমাকে বলছি, তুমি মন্দ কাজ ছেড়ে সৎ কাজ করতে থাকো। অনেক মন্দ জিনিস আছে, জগতের মানুষ খুব আরামভাবেই সেগুলি করে, কিন্তু আমরা যাতে না করি। কাজে ঘুষ নেওয়া একদম অন্যায়, এটা আমরা কখনো যাতে না করি। অনেকে ব্যবসা করতে গিয়ে মানুষদেরকে ঠকায়, যাতে তারা আরও অনেক টাকা রোজগার করতে পারে। তারা জিনিসের মধ্যে ভেজাল করে আর টাকা নয়ছয় করে। মানুষকে নানাভাবে তারা ঠকিয়ে থাকে, নানা মানুষের সাথে তারা বিশ্বাসঘাতকতা করে। কিন্তু আমরা যিশুর শিষ্য হিসাবে আমরা যাতে এরকম কাজ কখনো জীবনে না করি। জগতে সবাই করে, এই জন্য আমরাও করব, এটা একদমই ঠিক নয়। কারণ তারা ঈশ্বরের ভক্তি তো করে, কিন্তু ভয় করে না। কিন্তু আমাদের মধ্যে ঈশ্বরের ভয় আছে, তাই এসব করব না। এই জন্যই প্রতিদিন ঈশ্বর আমাদের সাথে কথা বলেন, তুমি মন্দ কাজ ত্যাগ করো। মানুষকে ঠকানো, অন্যের কাজে নাক গলানো, অন্যের উন্নতিকে বাধা দেওয়া, এই সবগুলি হচ্ছে মন্দ কাজ। ঈশ্বর বলছেন যাতে আমরা এই সব ত্যাগ করি আর ভালো করি। শুধু মন্দ কাজ ত্যাগ করলে যথেষ্ট নয়, আমাদের সেটার পরিবর্তে ভালো কাজ করতে হবে। আমরা অন্যদেরকে ঠকাবো না, অন্যদের বিরুদ্ধে কাজ করব না, কিন্তু সাহায্য করব। ভালো কাজ করতে চাইলে অনেক রাস্তা আছে। আপনি যেখানে কাজ করেন সেখানে মানুষকে সাহায্য করতে পারেন। আপনি যেখানে ব্যবসা করছেন সেখানে অন্যের জন্য ভালো কাজ করতে পারেন। আপনি যেই জায়গাতে থাকেন সেখানে মানুষের জন্য আপনি অনেক ভালো করতে পারেন। ভালো কাজ করতে চাইলে অনেক রাস্তা রয়েছে। আমরা হয়তো মনে মনে ভাবি, আমি কি করতে পারবো, এইসব কাজ তো বড় বড় সংস্থা যারা চালায় বা সরকারি সংস্থা তারা এসব করতে পারে। ঠিক আছে, কিন্তু যতটুকু সম্ভব করতে হবে। বাইবেলে দরকা নামক একজন বোনের কথা লেখা আছে, সে সকল বিধবাদেরকে নিজের বাড়িতে একত্র করে তাদেরকে সেলাই করতে শিখিয়েছিল। রোজগার করার জন্য একটা রাস্তা তাদেরকে সে দিয়েছিল। এটা একটা ভালো কাজ। ছোট্ট ছোট্ট জিনিসের উপরে ধ্যান দিতে হবে, মন্দ কাজ যাতে না করি, কিন্তু এর পরিবর্তে ভালো কাজ করি। তখনই দেখবেন সকল কাজের মধ্যে আপনি স্থির থাকতে পারবেন। এখন আপনি নিজেই হয়তো বুঝতে পারছেন আপনার জীবনে আশীর্বাদ কেন নেই।
আপনি বলতে পারেন, আমি তো ছাত্র, আমি কি করতে পারি? আপনিও অনেক কিছু করতে পারেন। ধরুন, যারা গরিব আছে, যারা পড়াশোনাতে একটু দুর্বল, তাদেরকে আপনি সাহায্য করতে পারেন। এইভাবে আপনিও ভালো কাজ করতে পারেন। আমরা যদি মানুষের প্রয়োজনগুলি বুঝি আর আমাদের সামর্থ্য বা ক্ষমতা অনুসারে সাহায্য করি, তখন ঈশ্বর আনন্দিত হয়। এই জন্য মন্দ কাজ ত্যাগ করে ভালো কাজ যাতে আমরা করি, এইভাবে করলে আশীর্বাদ পাবেন। চলুন প্রার্থনা করি। হে প্রভু, আমরা সকলে আপনারই সন্তান, তাই ভালো কাজ যাতে আমরা করতে পারি, সাহায্য আমাদের করুন। সকলের জীবনে আপনি আশীর্বাদ করুন। আপনার বাক্যের প্রতিজ্ঞা অনুসারে তাদের সকলের জীবনে যাতে আশীর্বাদ আসে প্রার্থনা করি। প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন, আমেন।